মহারাজের কাছে। ধন্যবাদ মহারাজ, আপনার খুব সুন্দর ব্যাখ্যা ভাগবতের এই। আপনি বললেন যে ধ্রুব মহারাজ যখন চক্রতে নিধন করছিলেন এবং সেখানে কুবের আসে, কুবের এসে তাকে বলেন যে কোনো বর প্রার্থনা করতে। এখানে কি কুবেরের কাছে যদি ধ্রুব মহারাজ চাইতেন শুদ্ধ কৃষ্ণ ভক্তি প্রদান করার জন্য, কুবের কি সেটা দিতে পারতেন? কুবের তো ভক্ত বলে জানতেন, শুদ্ধ ভক্ত না হলেও ভগবানের ভক্ত নিশ্চয়ই। আর যে আচরণ আমরা দেখতে পাচ্ছি, কুবের সবসময় ভগবানের শরণাগত হয়েই আছে। রাবণ তাকে কত নির্যাতন, রাজকে লঙ্কা ঘিরে দিয়ে তার পুষ্পগ্রহ নিয়ে তাকে সব কিছু নিয়ে, কিন্তু কুবের তো সেই তার সত্ত্বেও ভগবানের প্রতি আনুগত্য। শুদ্ধ ভক্ত এখানে বুঝতে হবে যে স্বর্গের দেবতারা যদিও শুদ্ধ ভক্ত নয়, কিন্তু তারা নিষ্ঠ ভক্ত। ভগবানকে তারা জানে, নারায়ণ, তারা সকলেই স্বর্গের দেবতারা সকলেই নারায়ণের ভক্ত। এবং ভগবান এটা ইয়েতে বর্ণনা করা হয়েছে বৃহৎ ভাগবতামৃতে, যে দেবতাদের প্রতি ভগবান এত প্রসন্ন, ইন্দ্রের প্রতি ভগবান এত প্রসন্ন যে তিনি ইন্দ্রের ভাই রূপে এসে ইন্দ্রের যে দানগুলি ইন্দ্র যা দিচ্ছে সে নিজের হাতে করবে, ইন্দ্রের নিবেদন। ভক্ত না হলে ভগবান দেবেন কেন? আর এমনিতে আমরা সাধারণত কুবের আপাত দৃষ্টিতে শিবের, কিন্তু শিবেরও ভক্তরা আবার দু রকমের। একরকম হচ্ছে রাক্ষস, দৈত্য অসুরেরা, যারা শিবের কাছ থেকে বর আদায় করে দেবতাদের উপর নির্যাতন, ইন্দ্রারি ব্যাকুলম লোক, ইন্দ্রের হরি। কিন্তু আরেক রকমের ভক্ত আছে যারা শিবের দৃষ্টিতে অনুগত, শিবের যে গুণাবলী সেগুলি শিবকে বৈষ্ণব রূপে তারা শিবের তো মহান বৈষ্ণব সেইভাবে। তবে শুদ্ধ কৃষ্ণ ভক্তি না পেলে অন্তত এখানে যে এটা চাইছেন তিনি যে আশীর্বাদ করবেন যেন আমি কৃষ্ণকে নাম দিই, কৃষ্ণকে স্মরণ রাখতে পারি। এই বরটা তিনি মুক্তি দেবী বলছেন আর ভক্তি দেবী, অথচ এই দেবী স্বরূপটা আমরা ঠিক একটা ধারণা করে দিতে পারি। মুক্তি দেবী স্বরূপ এবং ভক্তি দেবী স্বরূপটা আমরা তো আমাদের ধারণাটা একটু ভক্তি দেবী আর মুক্তি দেবী, তাদের স্বরূপটা এরকম, তাদের রূপটা, তাদের রূপটা। ভক্তি দেবী তিনি বৃন্দাবনে আছেন। ভক্তি দেবী তিনি রাধারানীর শক্তি, রাধারানীর প্রকাশ। আর সেই সূত্রে বুঝতে হবে ভক্তি দেবীও তারই এই জড় জগতে তার প্রকাশ। যেমন যোগমায়া মহামায়া রূপে প্রকাশিত, এইভাবে মুক্তি প্রদানকারিণী ওটাও ভগবানের এই অন্তরঙ্গা শক্তিরই এই জড়ে জগৎ, তারই কৃপাতে মুক্তি লাভ।
তিনি দেবী। আমি তার বর্ণনাটা আমি স্মরণ করতে পারছি না, দেখি আমি আমার খুঁজেও দেখি তার বর্ণনা নিশ্চয়ই আছে। মহারাজ, এখানে দেখতে পাচ্ছি যে উনি হচ্ছেন, এটা এই জড়জগৎটা হচ্ছে ভোগের জায়গা, কিন্তু কোনো জায়গায় দেখিনি যে যিনি রাজা রাজেশ মানে সব ধন যার মধ্যে আছে, জড়জগতের ভোগীরা কবির কোথাও দেখা যায় কি, বা এরকম কিছু আছে বেদে যে কোথাও পূজা হচ্ছে বা কুবেরে? আচ্ছা, যেমন দেবীর কাছে সবাই চায়, ধন চাই, এ চাই, ও চাই, কিন্তু কুবেরের আলাদা করে পূজা। দেবতাদের কিভাবে, মানে দেবতাদের পূজা তো সাধারণত বেদে দেবতাদের পূজাটা আলাদা ভাবে হচ্ছে, ওদের যজ্ঞের মাধ্যমে তাদেরকে এই যে দেবতার দেবদেবীদের যে পূজার ব্যাপারটা অংশ দেয়, হ্যাঁ, তারা ওই যজ্ঞ ভাগ পায়, সেইভাবে তাদের দেবতাদের প্রকৃতপক্ষে পূজা হয়। যেমন কৃষ্ণ ইন্দ্র পূজা বন্ধ করে, কৃষ্ণ জিজ্ঞাসা করলেন নন্দ মহারাজকে, এটা কি বৈদিক না লৌকিক? নন্দ মহারাজ উত্তর দিতে পারেন, তার মনে করলেন বেদেতে বসে ইন্দ্র পূজার কথা। অর্থাৎ এই যে দেব দেবীদের যে আলাদা করে পূজার ব্যাপারটা, এটা লৌকিক ব্যাপার। দুর্গা দেবীর কাছে পিতান দেই, জন্ম দেই, জন্ম দেই, এই দেই, ওই দেই, কেউ নিতে পারে। সেরকম কুবের হচ্ছেন উনি সব ধন সম্পদ ওনার কাছে করছে, কিন্তু কোনো জগৎ বা কোনো অন্য লোকে বা কোনো পূজা হয় না কুবেরের। কুবেরের পূজা আমি তো সেরকম কিছু নেই, যেটা আমি বলছি যে দেবীর পূজা মানে মহামায়ার পূজা হতে পারে, যেমন কাত্যায়নী পূজারা এরকম, কিন্তু এইভাবে স্বর্গের এমনি সাধারণ দেবদেবীদের পূজার ব্যাপারটা ঠিক বৈদিক প্রথা। যেমন ইন্দ্র পূজা কোথাও আমরা দেখতে পাইছি, ইন্দ্রের পূজা যজ্ঞ ভাগ দিচ্ছে পাচ্ছে, যজ্ঞ করা সেটা ভাগ। চন্দ্রের পূজা, বরুণের পূজা, এগুলো তো ঠিক তেমনই কুবেরেরও পূজার কোনো রকম আর গিয়ে আমরা দৃষ্টান্ত আমরা পক্ষান্তরে তারা প্রসন্ন হয়ে তারা ইয়ে দিচ্ছে, তারা কর্মফল দিচ্ছে, আর বিশেষ করে ভগবানের ভক্তদের জন্য তারা সব কিছু আলাদাভাবে তাদের পুজো করা। শিবেরও যে পূজা দেয় ওই ফুল বেল পাতা, মানে জল আর বেল পাতা, মাথায় জল দেয়, এটাই তার এমনি যে সাজ সামগ্রী দিয়ে এই যে নৈবেদ্য সহকারে যে ইয়ে পূজা, সেটা প্রকৃত ভগবানের। অন্তত আমাদের কাছে সেগুলি অন্য পূজা করা। আর এই যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা ইয়ে লিখেছেন, তিনি একটা প্রবন্ধে দেখিয়ে গেছেন এই যে দুর্গা পূজার প্রচলন যেটা হয়েছে, এটা বিধিসম্মত। সুরত বলে এক রাজা, সে যজ্ঞ ইয়ে অশ্বমেধ যজ্ঞ করতেছে, তখন ব্রাহ্মণেরা ইয়ে করলো যে কলিযুগে অশ্বমেধ যজ্ঞ হয়, তখন সে ব্রাহ্মণেরা নির্দেশ দিল যে দুর্গা দেবী, সেই থেকে এই পূজার প্রচলন। এর আগে ছিল এখানে
এখানে ধ্রুব মহারাজ কবিরের কাছে প্রার্থনা করছেন যে আমার অবিচলিত ভক্তি ভগবানের প্রতি হোক, যার দ্বারা আমি এই দূরত্বে যে জড়জগতে সব বাসনা কামনা আমি অতিক্রম করতে পারি। তো এখানে অবিচলিত ভক্তির মাধ্যমে কি এই জড়জগতের কামনা বাসনা বন্ধন সব মুক্ত হয়? আমার কাছে এটা বুঝতে পারছি না। অবিচলিত ভক্তির প্রভাবে, অবিচলিত ভক্তির দ্বারাই কি এই জগতের কামনা বাসনা বন্ধন মুক্ত হয়, না কামনা বাসনা মুক্ত হলে তারপরে ভগবানের প্রতি অবিচলিত ভক্তি হয়? আচ্ছা, হ্যাঁ, যেটা হরিদাস ঠাকুরের বর্ণনা আমরা যেটা উল্লেখ করলাম, কেবল শুধুমাত্র নামাভাসী মুক্তি হয়েছে, মানে ভক্তির অনেক আগে মুক্তি লাভ হয়। ভক্তের কাছে যখন ভক্ত ভক্তির অনুশীলন করছেন, সেই অনুশীলনের ফলে অনায়াসেই এই জড়জগতের বন্ধন থাকবে, অর্থাৎ ভৌতিক বিষয়ের প্রতি যে আকাঙ্ক্ষা বাসনা সেগুলি দূর হয়ে যায়। ভক্তির এমনই একটা মহিমা যে ভক্তির অনুশীলনের সময়ই সেটা হয়ে যাচ্ছে শুদ্ধ। এই যে অবিচলিত ভক্তি, শুদ্ধ ভক্তি যখন লাভ হচ্ছে, সেই বস্তুটি এই জড়জগতের বন্ধন মুক্তির অনেক অনেক উপরে, সেটা কৃষ্ণ প্রেম। এই কৃষ্ণ প্রেম জড়জগতের অনেক অনেক, জড়জগতের যে মুক্তি, সেই মুক্তির ফলে কি হচ্ছে, ত্রিতা ক্লেশ দূর হচ্ছে। মুক্তির প্রভাবে ক্লেশ 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 দূর হচ্ছে। সেই ক্লেশ দূরটাকেও, যে আত্যন্তিক ক্লেশ নিবৃত্তিটাকেই হচ্ছে মুক্তি বলে মনে। কিন্তু সেই ক্লেশ নিবৃত্তির অনেক উপরে যে আনন্দের ব্যাপারটা রয়েছে, সেটা মুক্তি। জড়জগতের আমরা যদি এইভাবে দেখি যে জড়জগতের ব্রহ্মাণ্ডর পরে বিরজা বা কারণ সমুদ্র, কারণ সমুদ্রের পরে ব্রহ্মজ্যোতি। এই যে ব্রহ্মজ্যোতিতে যে স্থিতি, এটা হচ্ছে সাধারণত মুক্তির। আর এই ব্রহ্মজ্যোতির পরে যে বৈকুণ্ঠ লোক, বৈকুণ্ঠ লোকে ভগবানের সেবা, সেটা হচ্ছে প্রেমের। আর সেই বৈকুণ্ঠকে অতিক্রম করে অযোধ্যা, দ্বারকা, মথুরা, বৃন্দাবন, সেই বৃন্দাবনের যে কৃষ্ণ প্রেম, যে প্রেম ভক্তি যেটি মহাপ্রভু দিয়ে গেছেন তার কাছে, এখন আমরা এইভাবে যদি দেখি যে অবসাগরটা অতিক্রম করা, সেটা তো অনেক আগে হয়ে গেছে। এই ভবসাগর অতিক্রম করে মহেশ ধাম। এখন এই মহেশ ধাম, মানে যারা মহেশ ধামে গেছে তারাও এই তাদের কাছে মুক্তি লাভ হয়। আর বৈকুণ্ঠকে অতিক্রম করে, অযোধ্যা অতিক্রম করে, দ্বারকা অতিক্রম করে, মথুরা মন্ডলে যে বৃন্দাবন, সেই বৃন্দাবনের যে কৃষ্ণ ভক্তি, সেটা তো তার কাছে মুক্তি। যেটা প্রবোধানন্দ সরস্বতী বলছে যে কৈবল্য নরকায় আছে, সেটা সত্যি সত্যি নরকের মতোই তার কাছে। অর্থাৎ যে ভক্তির আনুষঙ্গিক পদ্ধতি, ভক্তির অনুশীলন মুক্তি আপনার থেকে ভক্তির উদ্দেশ্য মুক্তি নয়, মুক্তিটা হচ্ছে ভক্তির বাইক করা। আজকে আমরা এখানেই শেষ করছি। আচ্ছা, তুমি বলো লাস্ট কোয়েশ্চেন। যে কিরূপ আন্তর্জাতিক সেবা করলে আমি বিশ্বাস করতে পারবো যে ভবসমুদ্র গোষ্ঠের মতো কিভাবে কিরূপ ভক্তি অনুশীলন করলে?
কিরকম আন্তরিকতার সঙ্গে ভক্তি অনুশীলন করলে এই গোজপাল ভবসূত্র গোজপালের মতো আসবে হবে আমার কাছে। আমি কিরকম এটা আমার কোন স্তরে গেলে আমি বিশ্বাস করতে পারবো? ভক্তি তো এই নবদা ভক্তি আমাদের শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবন, এই নবদা ভক্তি আমাদের অনুশীলনীয়। নবদা ভক্তির 9টি অঙ্গ অথবা তার একটি অঙ্গ, যে কোনো একটি অঙ্গ নিয়ে যদি আমরা এই যে জপ করছি, এর প্রভাবে হচ্ছে এই জপের প্রভাবে যখন নামের আভাস আসছে, প্রথম দিকে হয়তো নাম অপরাধ হচ্ছে, কিন্তু অপরাধের স্তরটাকে অতিক্রম করে যখন আমরা নাম আভাসের স্তরে আসছি, তখনই মুক্তি লাভ। এখন সেটা বোঝা যাবে কি না ব্যক্তিগত ব্যাপার, আমরা সেটা নিয়ে মাথাও ঘামাই। মৃত্যুর সময় দেখা যাবে। এখন তো অনুশীলন করে এই যে প্রভুপাদ যে পন্থাটা দিয়ে গেছেন, সেই পন্থাটার অনুশীলন, আর তারপরে চরমে যখন পরীক্ষা হবে তখন একদম কন্ট্যাক্ট। মুক্তির প্রসঙ্গে একটা পয়েন্ট আমার মনে পড়লো যে মুক্তি যেটা অন্যথা স্বরূপেণ ব্যবস্থিত, এইটা মুক্তির বর্ণনা এভাবে হচ্ছে যে প্রকৃত মুক্তি হচ্ছে স্বরূপে অবস্থিত। হিত্বা অন্যথা রূপম, হিত্বা মানে ত্যাগ করে, অন্যথা রূপম মানে অন্য রূপ। অন্য রূপ মানে জড়জাগতিক। আমি ব্রাহ্মণ, তুমি ক্ষত্রিয়, আমি পুরুষ, তুমি স্ত্রী, আমি ধনী, তুমি দরিদ্র, আমি বৃদ্ধ, তুমি যুবক, এইগুলি হচ্ছে অন্যথা রূপ। সেই যে অন্যথা রূপগুলিকে, অন্য রূপগুলিকে পরিত্যাগ করে যে স্বরূপে যে ব্যবস্থা, স্বরূপে যে অবস্থান, অর্থাৎ ভগবানের সেবার যে বৃত্তির মাধ্যমে যে আমাদের প্রকৃত স্বরূপে যে পরিচয়, সেইটি হচ্ছে। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে।